ব্যাচ ক্রিকেট টুর্নামেন্টে একটা বাউন্ডারি বাঁচাতে যিনি এমন ডাইভ দিতে পারেন তিনি ক্রিকেটকে শুধু একটা খেলা হিসেবেই দেখেন না, বরং ক্রিকেটকে মানুষটা নিয়ে গেছেন আরাধনার পর্যায়ে। জাতীয় দলের লাল সবুজ জার্সি কিংবা নড়াইলে ইন্টার ব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট, নিবেদন আর চেষ্টার বিন্দুমাত্র কমতি নেই নড়াইল এক্সপ্রেসের। জাতীয় দলের সাবেক অধিনায়ক, নড়াইল ২ আসনের সংসদ সদস্য কিংবা জাতীয় সংসদের হুইপ পরিচয় নয়। ম্যাশ এদিন মাঠে নেমেছেন নড়াইলের দুরন্ত কৌশিক হয়ে। জার্সির নামটাও তাই লিখে নিয়েছেন চিরচেনা কৌশিক নামে। মাঠে দেখা মিলল সেই চিরচেনা রূপ। ঈদের ছুটিতেও যাওয়া হয়নি নিজ জেলায়, কিন্তু যখন ক্রিকেটের ডাক পড়লো আর ঢাকায় থাকতে পারলেন না, ছুটে গেলেন নড়াইলে। পুরনো বন্ধুদের সঙ্গে যোগ দিলেন মিলন মেলায়। লম্বা সময় পর দেখা হলেও নেই তার কোনো ছাপ। কৌশিক মিশে গেলেন সবার সঙ্গে সেই বয়েজ স্কুলের ছাত্র হয়ে। ফিরে গেলেন স্কুল জীবনের সেই সময়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। নড়াইলের বয়েজ স্কুলের ১৯৯০ থেকে ২০২১ সাল পর্যন্ত ৩০টি ব্যাচের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নিয়েছে এই টুর্নামেন্টে। ৯৯ ব্যাচের অধিনায়কের দায়িত্ব পালন করছেন ম্যাশ। এদিন ২টি ম্যাচ খেলেছে তার দল। নকআউট পদ্ধতির টুর্নামেন্টে দুটিতেই জয় পেয়েছে নড়াইল এক্সপ্রেস। নড়াইল বয়েজ স্কুল মাঠে ব্যাট বলে ঝড় তুলেছেন। প্রথম ম্যাচে ১৭ রানে ২ উইকেট নিয়েছেন বল হাতে, আর ব্যাটিংয়ে ৬ মেরে জয় উপহার দিয়েছেন দলকে। দ্বিতীয় ম্যাচে আরও ভয়ঙ্কর মাশরাফি ১১ বলে করেন ৫৫ রান, যেখানে ছিল ৮টি ৬-এর মার। যারাই বল করতে এসেছেন তুলুধুনু খেয়েছেন। এমন আয়োজন ভ্রাতৃত্ব বাড়াবে সবার মাঝে। সামনে আরও বড় পরিসরে আসর আয়োজনের প্রতিশ্রুতি ম্যাশের। অনেক ব্যাচে আছে, অনেক ফ্রেন্ডের সাথে দেখা গেল ১০ বছর ১৫ বছর ২০ বছর দেখা হয় না একটা জিনিস। আর একটা বিষয় হচ্ছে যে এই যে জুনিয়র ব্যাচটা যারা আছে তারা অন্তত মাঠমুখী হলে হবে কি যে আমাদের এখানে মাদক বা বিভিন্ন অসামাজিক কাজ থেকে দূরে থাকা, খেলাধুলাই একমাত্র পারে যে সব কিছু থেকে দূরে রাখতে। এই সব কিছু মাথায় রেখে তারপরে একটা এন্টারটেনমেন্ট, ঈদের সময় সবার ছুটি থাকে ৩-৪ দিন, ওই টাইমটা এন্টারটেনমেন্ট করা। বয়েজ স্কুলে ম্যাক্সিমাম এখানে বয়েজ স্কুলের স্টুডেন্টরাই বেশি, আর অন্যান্য স্কুলের ব্যাচ থেকে হয়তো বা ৩জন ৪জন করে আছে যারা খেলছে। তো সব কিছু মিলে একটা কম্বিনেশন করে টুর্নামেন্টটা এটা ইনশাল্লাহ সামনের বছর আরও বড় করে হবে। এদিন ২ মাঠে মোট ১০টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।